স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার। ওকে, আজকে আমরা দেখব এসএসএস নিয়ে। আচ্ছা, গতকালকে আপনাদের পিডিএফ আমি যেটা দিয়েছিলাম ওটা আপনারা কতদূর দেখলেন? মোটামুটি দেখছি ভাইয়া। মোটামুটি বলতে? মানে এসএসসি যে এগুলো নাটা পেজ ছিল না, মোটামুটি একটু চোখ বুলাই নিছি, মাথার উপর দিয়ে গেছে। মাথার মধ্যে গেছে। আচ্ছা, বাকিদের কি খবর? বলেন। আমিও ৩-৪টা ফেস দেখছিলাম। 3-4টা শেষ। আচ্ছা, আর বাকিরা রেসপন্স করতেছেন না কেন? স্যার খুব অসুস্থ, কথা বলতে পারছি না। ওকে, এসএসএস আর টেলনেট অলমোস্ট সেম। আচ্ছা, পিডিএফ কি দেখানো লাগবে আরো? না ভাইয়া, তবে কিছু বিষয় একটু করলে ভালো হয়। এখন লাগবে না, দেখেন, বুঝতে অসুবিধা হলে জানাবো। আচ্ছা, একটু ওয়েট করেন। ওকে, এসএসএস কি যেগুলো সাধারণ বড়, তো সেগুলো তো আপনারা মনে হয় পড়লে ভালোই হতো। এসএসএস কি সিকিউর শেল প্রোটোকল, ওই যে টেলনেট যেরকম রিমোট জি, অ্যাক্সেস করা এগুলো যায় পড়ছি। সেরকম এটাও। তারপর এসএসএস এটা জাস্ট গল্প আকারে দেওয়া আছে এগুলা। এসএসএস এর ভার্সন নিয়ে আলোচনা করা আছে, এখানে বলা আছে 1.55, 1.99, আর একটা আছে ভার্সন 2, তারপর ভার্সন 3ও আছে। আচ্ছা, এসএসএস এর পারপাসটা কি এটা জানা আছে কি বা মনে আছে? জি? এসএসএস করি কেন, উদ্দেশ্য কি? এসএসসি এর মূল উদ্দেশ্য হচ্ছে মানে আমরা দূরে থেকে রাউটার সার্ভিস বা রাউটার বা সার্ভার গুলো আছে না, এগুলো যাতে কন্ট্রোল করতে পারি, বা ডিভাইসের কমান্ড লাইন অ্যাক্সেস গুলো কন্ট্রোল করতে পারি বা ইনক্রিপ্ট ভাবে। হ্যাঁ, এনক্রিপ্ট ভাবে বা সিকিউর ভাবে। জি। ওকে, আচ্ছা, রাউটারের নাম পরিবর্তন করা আপনাদের জানা আছে? কিভাবে জি স্যার, রাউটারের হোস্ট নেম দিয়ে। হোস্ট নেম দিয়ে জাস্ট নামটা দিলে হয়ে গেল। হ্যাঁ। তারপর পরবর্তীতে আমরা আর এক্সট্রা একটা দেখবো, আইপি ডোমেইন নেম। হোস্ট নেমের পর আরেকটা জিনিস চেঞ্জ করবো, সেটা হলো ডোমেইন নেম। জি। তারপর একটা কি জেনারেট করব। আচ্ছা, আগে দেখি আমাদের, আমি ইয়েতে যাই, প্যাকেটটা চলে যাচ্ছি 2911। দেন সিঙ্গেল একটা এন্ড ডিভাইস নিব, কেবল কানেক্ট করতেছি। ডান। আইপি নিচ্ছি আমরা, এখানে কত দেবো, 192.0.0.1 বসাচ্ছি, /24। আচ্ছা, আমি সাবনেট মাস্টার সহ দিয়ে দিচ্ছি। দেন এখানে বসাবো আমরা 2। নর্মালি আগে যেমন আইপি যেরকম ভাবে বসাই সেরকম করে বসাই নিব। রাউটার অন করি, রাউটার অন অলরেডি আছে, আমরা জাস্ট কনফিগারেশনটাকে নিউ করে দেব। দেন এনাবেল করতেছি। আমরা টেলনেট করছি না, একদম টেলনেটের হুবহু, জাস্ট দুইটা একটা লাইন এক্সট্রা, আর তাছাড়া কিচ্ছু না। আমরা মেইনলি ধরেন টেলনেটই করতেছি, হয়তো বা মাঝখানে এরকম ভাববেন টেলনেটই হচ্ছে সম্পূর্ণটাই নাকি। কনফিগার মোডে যাচ্ছি, দেন ইন্টারফেসে আইপি বসাবো। কোন ইন্টারফেসে? G0/0 আইপি বসাচ্ছি। আইপি অ্যাড্রেস আমরা যে এই আইপিটা কপি করে নিয়েছিলাম, পেস্ট। দেন এন্টার দিয়ে নো শট, কোড আপ হয়ে গেছে এটা। দেন এবার ল্যাপটপে আমরা জাস্ট ইয়ে বসাই নিই, আইপিটা বসাই নিব। কোন আইপি? এখানে টু সাবনেট মাস্ক ডিফল্ট। ওকে, গেটওয়ে কি দেওয়ার দরকার আছে আমাদের এখানে? না স্যার। ওকে,
টেস্ট করে দেখি পিং পাচ্ছি কিনা। পিং রেসপন্স আসতেছে। জি ওকে, এবার আমরা রাউটারে যাচ্ছি। এক্সিট করে সর্বপ্রথম আমরা কনফিগার মোডে আসবো। আমাদের টাস্ক হবে 3 থেকে 4টা। সর্বপ্রথম কাজ হলো আমাদের হোস্ট নেমটা চেঞ্জ করা। কি করা? হোস্ট নেম চেঞ্জ করা। হোস্ট নেম, হোস্ট নেম লিখে হোস্ট নেম একটা দেবো। হোস্ট নেম বলতে কি, এই যে রাউটারের যে নামটা আছে এই নামটাকে বোঝাচ্ছে। এখানে কি দেওয়া আছে? আপাতত রাউটার দেওয়া আছে, আমরা জাস্ট ওটা চেঞ্জ করে দিয়ে একটা নাম দিয়ে দেবো। দিচ্ছি আইটিভিডি, এন্টার হিট করলাম। এই দেখেন অলরেডি চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, এরপর লিখবো একটা ডোমেইন নেম, আইপি ডোমেইন নেম দিয়ে itvd.local দিব। এটা আপনাদের ইচ্ছা মতো দিতে পারেন। এই যে এটাও দেন এটাও ইচ্ছা মতো দিতে পারেন। এন্টার করলাম, দুইটা শেষ আমাদের। তারপর আমাদের এরপরের কাজ কি? টেলনেটে কি করি? ক্রিপ্টো কি জানি ছিল টেলনেটে কি করি আগে এটা বলেন। enable password, এনেবল পাসওয়ার্ড সেট করব। এনেবল পাসওয়ার্ড করব না সিক্রেট করব? secret, ওকে, enable secret password, 1 2 3 দিয়ে দিচ্ছি। ইউজার নেম বলেন। ইউজার নেম username password, আমার নামে দিয়ে দিচ্ছি। দেন সিক্রেট দিচ্ছি, আবার 1 2 3 দিচ্ছি। তারপর টেলনেটটা কনফিগার করে নেব, পুরোপুরি টেলনেট কনফিগার করব। কি করি? লাইন ভিটিওয়াই। কয়টা ইউজারের জন্য সেশন দিব? কয়টা ইউজারে লগইন করতে পারবে? 01, 01। ওকে, দুইটা নিচ্ছে। তারপর কি করব? login local, লগইন লোকাল। লগইন লোকাল হয়ে গেছে। জি ওকে, এক্সিট করি। কোন মোডে আছি বর্তমানে দেখেন? থার্ড মোডে। কথা বলেন। জি স্যার। এরপর লিখবো একটা, আচ্ছা আমরা যে এসএসএইচ কে সিকিউর বলতেছি বা এনক্রিপ্ট বলতেছি, এই এনক্রিপশনের যে একটা আচ্ছা পাসওয়ার্ড বা কি সম্পর্কে আপনাদের ধারণা কতটুকু আছে? কয় ধরনের পাসওয়ার্ড হয় সাধারণত? ধারণা আছে কোনো? না ভাইয়া। আচ্ছা বলি আমি, মেইনলি দুই ধরনের হয়। একটা হলো পাবলিক কি, একটা হলো প্রাইভেট কি। কি কি বললাম? পাবলিক পাবলিক এবং প্রাইভেট। পাবলিক কি এবং প্রাইভেট কি। পাবলিক কি বলতে যে বোঝাচ্ছে এমন আমরা এনক্রিপশন করব, পাবলিক সবাই জানবে এরকম একটা পাসওয়ার্ড, ওইটাতে লক করা যাবে। আর প্রাইভেট যে কিটা আছে সেটাতে ওই লকটা খোলা যাবে। কি বললাম? পাবলিক হলে সবার জন্য আর কি আর থাকবে? পাবলিক কিটা সবার কাছেই থাকতে পারবে, ওনারা ওই কিটা দিয়ে লক করবে। আর জি। খুলবো কোন কি দিয়ে? প্রাইভেট কি প্রাইভেট দিয়ে। প্রাইভেট কি? ওই ধরনের একটা কি আমরা এখানে জেনারেট করব, যেটা আমাদের এই এনক্রিপশনের জন্য সাহায্য করবে। এই জন্য লিখবো আমরা ক্রিপ্টো কি ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। কি লিখলাম? আরএসএ। ক্রিপ্টো কি জেনারেট আরএসএ। এন্টার হিট করব। এখানে একটুখানি পড়া লাগবে। চুজ দ্য সাইজ অফ দ্য কি মডুলাস in the range of 360 to 4096 for your general purpose key. Choosing a key modulus greater than 512 may take a few minutes. Okay, how many bits in the modulus? আমরা বর্তমানে এখানে কত বিট? এখানে দেখেন আমরা কি এখানে লিখতে পারবো 360 থেকে 4096। আমরা যত এই যে 4360 থেকে 4096 এর ভিতরে যত বড় বা যত বড় সংখ্যাই নিব না কেন, কি এর সাইজ বা কি এর সাইজটা তত বড় হবে, সিকিউরিটি তত বেশি হবে। আমরা এখানে কত নিব? তাহলে 1024 দিচ্ছি। এন্টার হিট করলাম। জেনারেটিং আরএসএ
জেনারেটিং 1024 বিট আরএসএ কি 1024 বিটের একটা আরএসএ কি তৈরি হয়ে গেছে কিস উইল বি নন এক্সপ্লয়েটেবল ওকে স্ট্যাটাস দিয়ে দিয়েছে তার মানে আমাদের কি জেনারেট করা হয়ে গেছে ঠিক আছে রেসপন্স করেন ওকে আচ্ছা এইখানে আমরা দেখছিলাম এইখানে একটা হলো এসএসএস ভার্সন 1.55 একটা হলো 1.99 একটা হলো কত 2 ভার্সন 2 একটা 3 আমরা এখানে ভার্সন 2টা ইউজ করব কোথায় লিখবো IPSSH ভার্সন 2 কি লিখলাম আচ্ছা আগে এটা দেখেন আমাদের এই কমান্ডটা লেখার আগে এটা একটু পড়েন মার্চ 1 একটা তারিখ দেওয়া আছে দেন সময়ও দেওয়া আছে সময় কি এটা মার্চ 1 আমি শিওর না কিন্তু এখানে একটা মেবি প্যাকেট ট্রেসারের টাইম এরকম হওয়ার কারণে এরকম হচ্ছে একটা টাইম বা ডেট দেখাচ্ছে দেন SSH 5 এনাবেলড SSH 1.99 কোন ভার্সন এটা সেকেন্ড ভার্সন সেকেন্ড ভার্সন না 1.9 হ্যাঁ সেকেন্ড ভার্সনটাই কিন্তু ভার্সন 2 না বুঝতে পারছি হ্যাজ বিন এনাবেলড দেন আমরা ওখান থেকে ভার্সন 2 মানে থার্ড ভার্সন যেটা আছে সেটাকে আমরা এনাবেল করে দিলাম এটা এই ভার্সনের থেকে তুলনামূলক বেশি সিকিউর আচ্ছা আমরা চেষ্টা করি 3 দেওয়ার জন্য হচ্ছে না 3 হচ্ছে হয়তো এক্সট্রা কোনো কিছু করা লাগবে আমার আপাতত ধারণা নেই বা জানা নেই আমি জেনে আপনাদের জানাবো ইনশাআল্লাহ ওকে আপাতত আমাদের কাজ এখানে শেষ আমরা এখানে কি কি করলাম বলেন এনাবেল পাসওয়ার্ড সেট করলাম তারপর কি করছি দেন ইউজার নেম পাসওয়ার্ড সেট করছি উপরেরটা 1 2 3 ছিল এরপর কি করলাম হোস্ট নেম চেঞ্জ করছি হোস্ট নেম কি দিলাম ITVD তারপর ডোমেইন নেম চেঞ্জ করলাম ডোমেইন নেম চেঞ্জ করে ডোমেইন নেম দিলাম সো ডোমেইন নেম চেঞ্জ করে কেন এই যে RSA কিটা যে আমাদের আছে এখানে হ্যাঁ এক সেকেন্ড RSA এখানে দেখেন আমাদের এখানে মেইনলি এইটা হলো আমাদের ইউজার নেম এইটা হলো আমাদের ডোমেইন নেম RSA কি হলো এই যে itvd.local এই সম্পূর্ণ এইটার সাথে একসাথে করে দেন তারপর কি জেনারেট করে বুঝতে পারছেন আরেকবার একটু বলেন ভাই আমাদের হোস্ট নেম কি দেওয়া আছে হোস্ট নেম দেওয়া আছে ITVD আর ডোমেইন নেম কি দিলাম ডোমেইন দিছেন হইতেছে itvd.local local এই হোস্ট নেম প্লাস ডোমেইন নেম এই দুইটা মিলে RSA কিটা তৈরি করে ও আচ্ছা বুঝতে পারছি আর হচ্ছে এই 512 যে জি 512 ওইটার পরে দেওয়া হয়েছে হচ্ছে 1024 1024 জি হ্যাঁ 1024 এর মাধ্যমে তো মনে করেন মানে সিকিউর আরো বেশি হলো এর জন্য না জি এখানে দেখেন এখানে আমাদের লেখা আছে 360 থেকে 4096 পর্যন্ত যে কোনো বিটে দিতে পারবো আচ্ছা এখানে দেখেন এখানে আমাদের এই টেক্সটগুলো এখানে কতগুলো টেক্সট আছে আছে অনেকগুলো বেশ অনেকগুলো টেক্সট আছে ধরে নেন আমাদের একটা করে টেক্সটের একটা করে এই যে এন বা অথবা এন যে কোনো একটা করে এক বিটের তো এরকম করে যদি আমরা এক বিটের একটা করে ধরে নিই তাহলে আমাদের এখানে টোটাল এখানে কতগুলো আছে 20 থেকে 30টা আছে এত বড় হ্যাঁ ওইরকম এত বড় লেন্থের একটা এত বড় লেন্থ বিটের একটা কি আছে জেনারেট হইছে এখানে ধরেন 20 থেকে 30 বা 50 বিটের কি হলো এখানে ধরে নিলাম আমরা সেরকম 1024 বিটের কি কত বড় হবে তাহলে আরো বেশি হবে হ্যাঁ তাহলে আরো বেশি হবে 4096 বিটের কত হবে আরো বড় হবে তাহলে একটু বেশি হবে কিন্তু ভাই ওই পিডিএফ এ গতকালকে পড়লাম যে মানে যত
বেশি আমরা সংখ্যা অ্যাড করব, র্যামের উপর একটু চাপ বেশি হ্যাঁ পড়বে র্যামের তত। উপর চাপ বেশি পড়বে, অবশ্যই অবশ্যই বেশি পড়বে, কারণ সিকিউর এত বড় একটি কি জেনারেট করতেছে। হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা ভাই, আগান সামনের দিকে। ওকে, আইটিভিটি ডট লোকাল। আচ্ছা এরপরে কি করছি আমরা, এরপরে কি করছি বলে, টেলনেট। ক্রিপ্টো কি, ক্রিপ্টো কি? ও ক্রিপ্টো কি জেনারেট আর এস এ, দেন আমরা বিট হিসেবে দিলাম 1024। এরপর কি করছি, লাইন ভিটিওয়াই ভাষণ। ভার্সন, ওকে আচ্ছা ভার্সন আইপি এসএসএইচ VERSION 2 ইউজ করছি, দেন লাইন ভিটিওয়াই 0 থেকে 1 লগ ইন লোকাল। আচ্ছা আর কি কিছু করছি এখানে আমরা, আমরা কি আরো কিছু করছি, এতটুকুই তো মনে হচ্ছে ভাই। ওকে মাইক্রোফোন সবসময় অন রাখবেন যদি কোনো না কোনো ইস্যু থাকে। ওকে আচ্ছা, আমাদের তো আপাতত সেক্ষেত্রে এসএসএস কনফিগারেশন করা শেষ। আমরা এখন এখান থেকে এসএসএস করে এই রিমোট এখানে এই যে রাউটার আছে এই রাউটারে লগ ইন করবো। আচ্ছা টেলনেটে লগ ইন করার কমান্ড কি ছিল জানি, টেলনেটে লগ ইন করার কমান্ড কি ছিল, টেলনেট SSH দিয়ে আইপি। হাইফেন, ও সরি, টেলনেটে লগ ইন করার কমান্ড টেলনেট টেলনেট তারপরে আইপি। টেলনেট দিয়ে তারপর আইপি। আমরা এসএসএস এর বেলায় একটুখানি ভিন্নভাবে করব, এই জন্য করতে হবে কি সর্বপ্রথম SHH এই কমান্ডটা লিখতে হবে, দেন হাইফেন দিয়ে এল, এই এল মানে হচ্ছে লগ ইনের জন্য, তারপর দিব ইউজার নেম স্পেস দিয়ে, এরপর দিব আমরা আইপি, এই যে এখানকার আইপি। ঠিক আছে, বেশ হয়ে গেছে। আমরা এখন ইউজার নেম তো অলরেডি আমাদের দেওয়া হয়ে গেছে, আমরা পাসওয়ার্ডটা দেবো জাস্ট, পাসওয়ার্ড 1 2 3 ছিল। ওকে ডান হয়ে গেছে, এনাবেল করি, পাসওয়ার্ড চাচ্ছে, কনফিগারেশনে চলে গেছি, হয়ে গেছে আমাদের কাজ। জি ওকে আচ্ছা আমরা এখন একটু এক্সিট করি এখান থেকে। এবার এখানে আপাতত তো এখানে এসএসএস করলাম তাই না, জি আচ্ছা তাহলে আমরা একটুখানি টেলনেট করার চেষ্টা করি এখানে, টেলনেট 192.168.0.1 ওয়ান টেলনেটও তো হচ্ছে না। আমরা এখানে আমাদের উদ্দেশ্য কি ছিল, SSH এসএসএস করা, কিন্তু টেলনেটও তো ঢুকতেছে, দেখি কনফার্ম করি। পাসওয়ার্ড 1 2 3 সরি হচ্ছে না। হবে হবে, পাসওয়ার্ড মেবি ভুল করছি, এই তো ঢুকে গেছে। জি আচ্ছা আমাদের উদ্দেশ্য ছিল কি SSH করা। এসএসএস করা, কিন্তু এখানে যদি আমরা টেলনেট সহ এনাবেল রাখি এটা কি আমাদের উদ্দেশ্যের ভিতরে হবে, না আচ্ছা এখন আমরা একটা এক্সট্রা কনফিগারেশন দেখব, যে আমরা এই রাউটারে শুধুমাত্র এখান থেকে বা যে কোনো রিমোটলি লগ ইন শুধুমাত্র এসএসএস এর মাধ্যমেই করতে পারবো। কি বললাম, শুধুমাত্র এসএসএস এর মাধ্যমে। আচ্ছা টেলনেটে যে পিডিএফটা ছিল সেখানে আপনারা দেখছিলেন না ট্রান্সপোর্ট ইনপুট এসএসএস, সরি ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট, এই ধরনের হ্যাঁ কমান্ড হ্যাঁ ছিল। ভাই, জি হ্যাঁ আমরা সেম দেখছিলাম। ওখানে যেরকম কমান্ড ছিল সেরকম এখানেও কমান্ড ইউজ করে জাস্ট টেলনেটের জন্য ব্যবহার করব। কি করব, আচ্ছা দেখি এই ট্রান্সপোর্ট ইনপুট টেলনেট কমান্ডটা কোথায় ব্যবহার হয়েছিল, কোন জায়গায়, কনফিগার মোডে নাকি লাইন মোডে, লাইন মোডে হয়েছিল না ভাই? আপনারা বলেন, কনফিগ মোডে হয়েছিল ভাই। নুসরাত বলেন। স্যার কনফিগার হতে পারে। হ্যাঁ কনফিগারের পরেই তো লাইন ভিডিও ওইগুলো আসছে তাই না, আচ্ছা মানে টেলনেট করার পর। আশিকুর আছেন, জি স্যার। কোথায় করছিলাম, টেলনেট কনফিগার মোডে হয়। জি কোথায়, কনফিগ মোডে। মানে এখানেই। জি জি। ওকে মেহেদি আছেন, না স্যার ওকে আচ্ছা সবাই বলতেছেন কনফিগার মোডে, চলেন দেখি।
কি লিখবো? ট্রান্সপোর্ট ইনপুট। ট্রান্সপোর্ট হচ্ছে? না, তাহলে কোথায় করতে হবে? লাইনের ভিতরে কি করতে হবে? ট্রান্সপোর্ট ইনপুট এসএসএইচ। এই কমান্ডের মাধ্যমে হচ্ছে শুধুমাত্র এই এসএসএইচকেই আমরা just এখানে অ্যালাউ করব এই ডিভাইসে। এন্টার হিট করতেছি, দেন আবার লগইন লোকাল দিলাম। ওকে, এক্সিট করি। আচ্ছা, আবার টেলনেট করে ট্রাই করি। হচ্ছে? এবার নিচ্ছে? এবার টেলনেট করে নিচ্ছে? হ্যাঁ ভাই নিচ্ছে। টেলনেট করে নিচ্ছে? ভালো করে দেখে বলেন। আশিকুর বলেন। না নিচ্ছে না। আশিকুর কানেকশন ক্লোজ দেখাচ্ছে। তার মানে কি হচ্ছে? না, না স্যার। ওকে, আমরা এসএসএইচ করে আরেকবার দেখব। এসএসএইচ নিচ্ছে, জি তার মানে আমাদের কাজ হচ্ছে তো। কাজ হয়ে গেছে না? জি জি স্যার। আচ্ছা, এসএসএস এর কনফিগারেশন এইটুকুই ছিল আমাদের। কারো কোনো কোশ্চেন বা কোনো ইস্যু আছে এখানটা নিয়ে? বলেন। না স্যার, বুঝতে পারছি। নুসরাত আপনি? না স্যার, বুঝতে পারছি। ওকে, পরীক্ষা যখন হবে তখন দেখা যাবে। আচ্ছা, আমরা একটুখানি দেখে নিই যে আমাদের পিডিএফে কি কি দেওয়া আছে। হোস্ট নেম, আইডিভিডি, আইপি ডোমেইন নেম, security.com ওনাদের ইচ্ছা মতো দিয়েছেন। দেন ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, আচ্ছা আমরা এটা করছিলাম। আইপি এসএসএইচ ভার্সন 2 এটা করেছি। দেন ক্রিপ্টো কি জেনারেট আরএসএ লেভেল সিসকো, আমরা জাস্ট লেভেলটা ইউজ করি নাই। ভাই ওইটার কাজ কি? লেভেল জাস্ট, আচ্ছা এখানে দেখেন। আচ্ছা, কাজকে আমরা এখানে এই করে দেখি। ক্রিপ্টো কি জেনারেট আরএসএ লেভেল, লেভেল কমান্ড ইউজ করতেছে না কেন? লেভেল কমান্ড ইউজ করতেছে না কেন বুঝতে পারতেছি না। এখানে 2 নম্বর অপশনে দেওয়া আছে হচ্ছে ডোমেইন নেম ছাড়া এসএসএইচ কনফিগার করা। আচ্ছা আচ্ছা, দুঃখিত, আমি খেয়াল করিনি। আমরা তো ডোমেইন নেম হ্যাঁ, দিয়ে দিছি তাই না? সরেন। আচ্ছা, আমি দুঃখিত, খেয়াল করিনি আমি আগে। এসএসএস কনফিগার করার পদ্ধতি কয়টা আছে এখানে? 3টে দেওয়া আছে। 3টে দেওয়া আছে। আপনারা পড়ছেন কয়টা? তো আমি 3টেই পড়ছি। 3টাই পড়ছেন, তাহলে তো ইস্যু হওয়ার কথা না আর। একটা হলো হোস্ট নেম ও ডোমেইন নেম করে কনফিগারেশন। আমরা সব ম্যাক্সিমাম টাইমে এটা ইউজ করি। জি ম্যাক্সিমাম টাইমে আমরা এটা ইউজ করি। এই যে এটা হোস্ট নেম ডোমেইন নেম দিয়ে ইউজ করে। সেকেন্ড ভার্সন কোনটা আছে? এনফোর্স করা খুবই জরুরি। ওয়েট, সেকেন্ড ভার্সন টু এনফোর্স, এটা না। পদ্ধতি ডোমেইন নেম ছাড়া এসএসএস কনফিগারেশন করা। এই পদ্ধতিতে আপনি কি নেম ছাড়া নিজেই নির্ধারণ করে নিতে পারবেন। কি
কি নেম বলতে, আচ্ছা আমরা ওখানে ওই যে আরএস কোথায় ছিল, এখানে আরএসএ, এরপর আমরা জাস্ট একটা এন্টার হিট করার পর বিট, এই যে র্যান্ডো, ডু ইউ ওয়ান্ট টু রিপ্লেস দেম, নো। আচ্ছা আমরা আগে যেখানে, আমি নতুন একটা নিচ্ছি, না দরকার নাই, উপরে গেলেই হয়ে যাবে। কোথায়, এই যে এখানে আমরা এখানে কোন কমান্ড ইউজ করছিলাম, ক্রিপ্টো কি জেনারেট আরএসএ, এটা লিখছিলাম না, জি হ্যাঁ ভাইয়া। এন্টার হিট করলাম, দেন ওরা সিস্টেম আমাদেরকে বললো যে আমরা একটা জেনারেট করব, কি জেনারেট করব, একটা কি জেনারেট করব, 100 থেকে সরি 1024 বিটের একটা কি জেনারেট করবে র্যান্ডমলি, বুঝতে পারছেন? জি ওটা হ্যাঁ ভাইয়া। সিস্টেম নিজে তৈরি করবে, আর এটা আমরা জাস্ট তৈরি করে দিলাম। না, এখানে যে বলছে যে ডোমেইন নেম সারা এসএসএস কনফিগার করা, আমি বলতে চাচ্ছি যে আমরা যে ডোমেইন নেমটা দিলাম ওটা না দিয়ে এখানে ক্রিপ্টো কি জেনারেট আরএসএ লেভেল সিসকো, মানে ডোমেইন নেমের জায়গায় এটা দিলে কি সরাসরি হয়ে যাচ্ছে নাকি? এক সেকেন্ড, এই এমসটা দেখতেছেন, হ্যাঁ এমসটার কাজ কি এখানে, এইটা এইটা থেকেই আর কি ওই ডোমেইনটা তৈরি করা, সরি কিটা তৈরি করা, এইটা থেকে, হ্যাঁ এই যে বুঝতে পারছি। এটা থেকে কিটা তৈরি করা আমরা প্রথম এখানে, জি বলেন, বলছি প্রথম আইটিপিটি যেটা দিছেন ওটা তো এটা আমাদের হোস্ট কিছুক্ষণ নেম, আগে হ্যাঁ আমাদের হোস্ট host name। নেম। হ্যাঁ, আর এই আইটিভিটি ডট লোকাল এটা দিছেন হচ্ছে কি ডোমেইন নেম। ডোমেইন নেম। হ্যাঁ, আমি বলতে চাচ্ছি ওই ডোমেইন নেমটা যদি আমরা না দিয়ে ক্রিপ্টো কি জেনারেট আর এসে ওই এখানে যে আছে না সেকেন্ড এইটা। অপশন লেভেল সিসকো, হ্যাঁ জি হ্যাঁ করা যাবে। আমরা এখানে জাস্ট এই যে এই যে আমার আপাতত আমাদের এই লেভেল হিসেবে কাজ করতেছে এইটা, এখানে আমরা সিস্টেমকে ডিফল্ট ভাবে বলে দিচ্ছি যে আমাদের হোস্ট নেম এইটা, ডোমেইন নেম এইটা, ও একটা এখানে তৈরি করে নিচ্ছে এই লেভেল, এই ধরনের একটা লেভেল তৈরি করে নিচ্ছে। হ্যাঁ আচ্ছা বুঝলাম। এখন যদি আমরা ওইখানে ওইটা না দিয়ে সরাসরি ক্রিপ্টো কি জেনারেট আর এস এর লেভেল সিসকো বা আইটিবিডি ডট লোকাল দিয়ে সরাসরি হয়ে যাচ্ছে, মানে ডোমেইন নেম না হ্যাঁ দিলেই। হ্যাঁ হয়ে যাবে। হ্যাঁ এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা ধন্যবাদ ভাইয়া। আচ্ছা নিচেটা দেখি একটুখানি, নিচে আছে এসএসএস ও এইচটিটিপিএস একসাথে এনেবল করা, অটোমেটিক্যালি কি জেনারেট হয় এই পদ্ধতিতে নিজে থেকে র্যান্ডম কি নেম ও র্যান্ডম কি নেম বলতে কি, এই যে আমাদের এখানে ছিল। আচ্ছা আপনাদের এটা দরকার হবে না মেবি, আমরা মেইনলি যদি কখনো আমরা ম্যাক্সিমাম টাইমে এইটা অপারেটিভ ব্যবহার করি, এইটা বাই বাই এনি চান্স আমরা এটা এটা কখনো ইউজ করা হয়নি আমাদের ল্যাবে, আমরা যতগুলো ইউজ করছিলাম সবগুলো উপরেটা দিয়ে করছিলাম, কিন্তু এটা দিয়ে কখনো ইউজ করা হয়নি। ডোমেইন নেমের এই যে আইপি ডোমেইন নেম আছে, এই ডোমেইন নেমের আরো অন্যান্য কাজ আছে, যার কারণে আমরা শুধুমাত্র এই কি এটা ইউজ না করে ওটা ব্যবহার করি, এই ডোমেইন নেমটা ব্যবহার করি, বুঝতে পেরেছেন? জি ভাই। ওকে, এটা জাস্ট একবার দেখে নিবেন, আর কোনো কাজ দরকার নাই এখানে। এসএসএস কিভাবে দেখে, ওকে আচ্ছা আপনাদেরকে একটা এক্সট্রা ল্যাব দেখাবো, সেম কাজটা আমরা একটা অন্য জায়গায় করব। এখানে আর তেমন কিছু নেই, জাস্ট আপনাদের রিডিং করে নিলেই হয়ে গেল। ও আচ্ছা কিগুলো সম্পর্কে দেওয়া আছে, এই যে এনক্রিপশন, কয়েকটা এনক্রিপশন সম্পর্কে দেওয়া আছে। আচ্ছা ল্যাবটাও তো এখানে দেওয়া আছে, হ্যাঁ ওই ল্যাব লাস্টে দেওয়া আছে তাহলে শেষে। আপনারা নিজে ট্রাই করবেন, নিজেরাই ট্রাই করবেন, এটা আমি দেখাচ্ছি না আজকে। তাহলে আপনার যদি ভাইয়া সমস্যা না হয় একটু দেখালে ভালোভাবে সমস্যা না, ক্লিয়ার আপনাদের হয়েছে। প্র্যাকটিসের দরকার আছে, আপনারা নিজেই ট্রাই করবেন। আমরা আগে করি না, পরে দেখি যদি আমরা না পারি তাহলে না হয় গ্রুপে বুঝে দিলে মেসেজ দেন, হবে। ইনশাআল্লাহ হবে। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা আমরা কি আজকে আরো আগাবো? সেটা পুরোটা শেষ করে দেন। এখানে তো আর কিছু নেই, জাস্ট এই যে ল্যাবের কথা বললাম না, জি ওই ল্যাব আপনারা যখন ল্যাবটা করবেন তখন এখানে অটোমেটিক্যালি সবগুলো শেষ হয়ে যাবে আপনাদের, ওকে কিছু নেই, শেষ হয়ে গেছে অলরেডি। ভাই যে ওয়ার্ড শার্ক এটা একটু মানে আমি বুঝতে পারিনি।
এটার কাজটা কি? ওয়েট এ সেকেন্ড, ওয়েস্টার কোথায় গেল আমার? আপনারা যদি এখানে দেখেন, এই যে পিডিএফটা বললে ইনশাআল্লাহ সবগুলো হয়ে যাবে। আপনি সবাই উইন্ডোজ মেশিন ইউজ করেন তাই না? হ্যাঁ জি। ওকে, জিএনএস3 ইনস্টল করা আছে আপনাদের সিস্টেমে? না স্যার। হ্যাঁ আছে। না, আচ্ছা আছে না। ওকে, আমি আপনাদেরকে একটা ফাইল দিয়ে দেবো, এই গ্রুপে একটা লিংক দিয়ে দিব, ওখানটা আপনারা সুন্দরভাবে পেয়ে যাবেন, সব এ টু জেড জিনিস সেট আপ করে পারবেন। আচ্ছা, তারপর আমি একটু দেখাই দিচ্ছি। সর্বপ্রথম আপনাদের ওই ওল্ডেস্ট ভার্সন, এমনিতে নর্মালভাবে আর কি এনপি ক্যাপের একটা ভার্সন থাকে যেটা একটু পুরাতন হয় তুলনামূলক। আচ্ছা দেখেন আমি কি করতেছি, প্রথমে গুগলকে সার্চ করতেছি এনপি ক্যাপ, দেন এনপি ক্যাপের ব্রাউজারে যাচ্ছি, গিয়ে ডাউনলোডে ক্লিক করতেছি। ক্লিক করার পর এখানে দেখবেন কোথায় গেল আমাদের, এই যে এনপি ক্যাপ 1.84 ইনস্টলার ফর উইন্ডোজ, এইটা, এটা ডাউনলোড করে নেবেন। এই যে ডাউনলোড.exe ডাউনলোড করলাম, দেন এটাকে ইনস্টল করে নেবেন। আচ্ছা এক সেকেন্ড, আমার এখানে উইন্ডোজ মেশিন আছে কিনা দেখি। ওকে আছে, একটু টাইম দেন, আমরা দেখছি। আমার স্ক্রিন দেখা যাচ্ছে তো না? দেখা যাচ্ছে। ওকে, একটু ওয়েট করবেন। আচ্ছা আমি যা যা এখন করতেছি সেটা আপনাদের বোঝা লাগবে না, কোনো কিছু করা লাগবে না, এটা আপনাদের আপনাদের যা শেখা লাগবে তার আপাতত বাইরে। ওকে, এনপি কাপের ব্রাউজারে, সরি ওয়েবসাইটে যাবেন। গিয়ে ডাউনলোডে যাবেন, দেন ইনস্টলার। এত টাইম তো লাগার কথা না। আচ্ছা আমার এখানে টাইম লাগতেছে কেন বুঝতে পারতেছি না। অনেক তো, বুঝতে পারতেছি না টাইম কেন লাগতেছে। ভাই এটার কাজ কি? এটা কি করছে? এটা একটা ড্রাইভার, জাস্ট এন ম্যাপের জন্য একটা, আমরা যে ওয়াইস্টার যখন ব্যবহার করব না, আচ্ছা হ্যাঁ জিএনএস3 যখন ইনস্টল করব তখন এই ধরনের ড্রাইভারগুলো আগে থেকে চাইবে, তো আমরা ওই ড্রাইভারটা আগে ইনস্টল করে নিচ্ছি এখানে।
ও ড্রাইভার তো মানে স্যারের একটা লিংক দিছিল, ওইটা দেখে জেনিস 3 তো ইনস্টল দিছি। জিএসটি ইনস্টল হয়ে গেছে আপনাদের? হ্যাঁ, আমার করা আছে। কখনো জি কখনো এই ভাইয়া। এই ড্রাইভারটা কখনো কখনো মিসিং থাকে বা ইনস্টল না থাকে বা ওল্ডেস্ট ভার্সন থাকে, যার কারণে আমরা ড্রাইভারটাকে লেটেস্ট করে নিচ্ছি। আচ্ছা, এটা এক 1.2 এখানে দেখাচ্ছে 1.2 এমবি একটা ফাইল ডাউনলোড হলে এরকম। মুশকিল ব্যাপার। আচ্ছা, আমি আপনাদেরকে লিঙ্ক দিয়ে দিচ্ছি একটা। কোথায় আছে? আচ্ছা, সমস্যা নেই, আমি আপনাদের গ্রুপে একটা লিঙ্ক দিয়ে দেবো। ওখানে একটা জিপ ফাইল আছে, জিপ ফাইলের ভিতরে যত কিছু যা যা লাগে সবগুলো আছে। আপনারা জাস্ট প্রথমে এই npcap এই ড্রাইভারটা ইনস্টল করে দিবেন। দেন আচ্ছা, ভিএমওয়্যারও ইনস্টল করা লাগবে। আমি ভিএমওয়্যারটা ওখানে সিস্টেমের ভিতরে দিয়ে দেবো, সরি লিঙ্কের ভিতরে দেবো। ওখান থেকে আপনারা জাস্ট ডাউনলোড করবেন। যদি জিপ ফাইলের ভিতরে থাকে জিপ ফাইলটাকে আনজিপ করে ইনস্টল করে নেবেন। তারপর জিএনএস3টা ইনস্টল করে নেবেন। বুঝতে ভাইয়া পেরেছেন? স্যারের যে একটা দিছিল, মানে লিংক দিছিল, ওইটার থেকে তো আমাদের হয়েছে। স্যারের লিঙ্ক মানে স্যারের ভিডিও করা, স্যারের ভিডিও ছিল আগে থেকে? হ্যাঁ, মানে স্যার একটা লিংক দিছিল যে কিভাবে ইনস্টল করতে হবে, কি কি কাজ করতে হবে সবকিছু। আমি তো ভিডিওটা দেখিনি, যার কারণে মেবি হয়নি। আচ্ছা, সমস্যা নেই, যদি সম্ভব হয় তাহলে আপনাদেরকে ওই ভিডিও লিঙ্কটা দিয়ে দিব। আর ভাই একটা মানে এক্সট্রা একটা কোশ্চেন ছিল। জি বলেন। ওই গত ক্লাসে, হ্যাঁ গতকালকে ক্লাসে ভাইভাতে বলছিলেন যে এক আচ্ছা, পাশে এখন না, রাউটার। এখন এখন না, আপনি আচ্ছা ঠিক আছে, এখন না, এখন না ওটা না। ওকে। ইনস্টল এগ্রি, এগ্রি, ইনস্টল। সাকসেস, এটা ইনস্টল হয়ে গেছে। দেন আমাদের জিএনএস3টা ইনস্টল করে নিতে হবে। জিএনএস3 এর জন্য অ্যাকাউন্ট করা লাগে অবশ্য। জিএনএস3 ইনস্টল করা লাগে, দেন অ্যাকাউন্ট করা লাগতে পারে। আচ্ছা, জিএনএস3 ভিতরে ঢুকলাম। উইন্ডোজের জন্য ডাউনলোড ক্লিক করব। আচ্ছা, জিএনএস3 মেইন ওয়েবসাইটে আপনাদের এরকম আসবে, এরকম। দেন সফটওয়্যারে ক্লিক করবেন। সফটওয়্যার ক্লিক করতেছে কেন? আমি এই লিঙ্কটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ও, এখানে না। দেন ডাউনলোডে ক্লিক করবেন। আমাদের ডাউনলোড .exe ফাইল ডাউনলোড শুরু হয়ে গেছে। ডাউনলোড হয়ে গেছে, দেন জাস্ট নর্মালভাবে ইনস্টল করে নেবেন। এরপর ভিএমওয়্যার ইনস্টল করা লাগবে। ভাইয়া আমাদের কাজ করতে যেগুলো লাগে সেগুলো যদি একদম সিরিয়াল অনুযায়ী সবগুলো দিয়ে দিতেন।
আচ্ছা শুনেন, মূলত তাহলে আমরা আপাতত আজকের সেশনটা এখানে শেষ করি। আমি আপনাদেরকে একটা সুন্দর পিডিএফ অথবা টেক্সট ফাইলে একদম লিখে লিখে দিয়ে দিব। হ্যাঁ এটা বেস্ট হইতো। আর জিএনএস 3 প্লাস প্যাকেজ ট্রেজার যেটা আছে এগুলো আমরা ডাউনলোড করছি। ডাউনলোড করছেন, ওকে, তাহলে তো হয়েই গেল। তারপরে যদি একটু সিরিয়ালি দিতেন, যদি কোনো কিছু গ্যাপ থাকে ওগুলো আমরা ডাউনলোড করে নিতাম। আচ্ছা ঠিক আছে, আমি আপনাদেরকে একটা জিপ ফাইল দিব অথবা একটা লিংক দিয়ে দিব। জি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সেশন শেষ করতেছি। আর শুনেন, আপনাদের এসএসএস এর উপর একটা পরীক্ষা হবে, শুধু এসএসএস। আবার আবার পরীক্ষা? জি, তো কবে আচ্ছা। হবে? আমরা আগামী পরশু দিন নিব, ওকে। 22 তারিখে। 22 তারিখ 9টায় শুরু হবে পরীক্ষা ইনশাআল্লাহ। 20 মার্কের ভাইয়া? কোনো নিশ্চয়তা নেই, 20 মার্ক হতে পারে, 50 মার্ক হতে পারে, 100 মার্কের হতে পারে। জি স্যার। যে কোনো মার্কের হতে পারে। 1 ঘন্টা সময় থাকবে, 1 ঘন্টার ভিতরে যতটা সম্ভব ততটাই হবে। 1 ঘন্টা সময়? আচ্ছা জি, ঠিক আছে। যতটা আচ্ছা, লাগে ঠিক এক আছে কথায়। ভাইয়া। ঠিক আছে, সমস্যা নেই। আচ্ছা, আমরা তাহলে এখানে সেশন শেষ করতেছি আজকে।